Watch full episodes on Jio Hotstar. বৌমা, কত বেলা হয়ে গেল, একটু চা জল খাবার হবে না? এই যে চলে এলে, সব সময় খালি খাবার আর খাবার। বলি এত খাবার কোথা থেকে আসবে? সংসার টানতে তো আমাদের হিমশিম খেতে হচ্ছে। না মানে বেলা হয়ে গেল তো, খিদে পেয়েছে আর কি। ছাড়া তোমরাও তো চা খাচ্ছ নাকি? আমরা ইনকাম করি বাবা, আপনার মতো বসে বসে খাই না। হ্যাঁ বাবা, ও ঠিকই বলেছে। তুমি কি সংসারে কোনো টাকা দাও না? দেখুন বাবা, সংসারে সবাই সমান, যে যেমন টাকা দেবে সে সেরকম খেতে পাবে। আপনি তো কোনো টাকা না দিয়েই দুবেলা খেতে পাচ্ছেন, সেটাই কি যথেষ্ট নয়? আর এতেও যদি না পোষায় তাহলে একটা কাজ করুন, এই বাড়ি থেকে বেরিয়ে যান। হ্যাঁ, এমনিতে তো তোমার জমানো বিশেষ কিছু নেই, তাই আমরা তোমার কাছ থেকে কিছু পাওয়ার লোভও করি না। তাই তুমি এখান থেকে চলে গেলেই ভালো হয়। আয় কপাল, এই বয়সে এসে আমাকে এই কথা শুনতে হলো রে খোকা। তোকে কত কষ্ট করে মানুষ করেছি। ব্যাস, আবার সেই ন্যাকা কান্না শুনে কিছু বললেই সে এক। যাও তো, যাও যাও যাও, আর ভালো লাগে না। চুপচাপ বস, যখন খেতে দেবে তখন খাবে, আর না হলে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। বেশ বলেছো, একদম ঠিক বলেছো বাবা। এখান থেকে চলে গেলে একটু শান্তিতে থাকতে পারবো আমরা, শান্তিতে। যা বলেছো, কোনো কাজ নেই, বসে বসে শুধু অন্ন ধ্বংস করছে। একটু তো এন্টারটেনমেন্ট চাই নাকি? না, একটু সফটওয়্যার আর কার্টুন দেখা যাক। পুরোটার অনেক সম্পত্তি, সব জানি কোথায় আছে। বাবা রে বাবা, এ ডাকাত নাকি? না না বাবু, নিষেধ, পরের কথা শোনাও পাপ। আর কোনো সমস্যা নেই, পুরোটাকে মেরে মাটিতে পুঁতে দিয়েছি। এ সর্বনাশ করিছে গো, কলাত করিছে। এই জেঠুকে কি মেরে ফেলালো নাকি? না, সন্ধে হয়ে এলো দেখছি। এবার একটু শহরের মহলগুলোতে টহল দিয়ে আসি। বেশিক্ষণ একই জায়গায় বসে থাকলে শরীরে জং ধরে যেতে পারে। কি ব্যাপার, দাদু এখানে একা একা বসে কেন? এমন একটা স্যাড স্যাড ভাব আসছে। যাই যাই, ডাইভ দিয়ে একবার দাদুর কাছে যাই। দাদু কি কি ব্যাপার দাদু, এখানে একা একা বসে কি করছো? এই তুমি কে খোকা? তোমাকে তো আগে দেখিনি কোনোদিন। আমার নাম লুল্লু, লুল্লু ভূত। আমি এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াই। এই দেখলাম তুমি দুঃখ দুঃখ মুখ করে বসে আছো, তাই জিজ্ঞাসা করতে এলাম, কিছু হয়েছে নাকি দাদু? কি আর বলবো দুঃখের কথা? আমার দুঃখের কথা শুনেই বা কি হবে তোমার? আরে বলোই না, আমি ম্যাজিক জানি তো। তোমার সব দুঃখ একবারে ফুস করে ম্যাজিক করে উড়িয়ে দেবো, একবারে ভ্যানিশ করে দেবো। শোনো তবে, তুমি কি সংসারে কোনো টাকা দাও না? দেখুন বাবা, সংসারে সবাই সমান, যে যেমন টাকা দেবে সে সেরকম খেতে পাবে। আর এতেও যদি না পোষায় তাহলে একটা কাজ করুন, এই বাড়ি থেকে বেরিয়ে যান। তাই তুমি এখান থেকে চলে গেলেই ভালো হয়। আচ্ছা, এই ব্যাপার। আরে শুনে আমার দু চোখ ভরে জল নেমে এলো গো। চোখের জলের মূল্য আর কেই বা দিচ্ছে বলো লুল্লু? তাই ঠিক করেছি, কাল সকালেই আমি এই বাড়ি থেকে চলে যাব, আর সঙ্গে নিয়ে যাব এই থলি। তোমার এই থলিতে কি আছে গো? এই থলিতে আমার জমানো জিনিসপত্র আছে গো। টাকা পয়সা? না না না, টাকা পয়সার থেকেও আরো অনেক অনেক বড় জিনিস। তা আমাকে একবার দেখাও না গো দাদু। দেখবে দেখবে, এই দেখো। হ্যাঁ, এই দেখো, এটা হলো আমার খোকার প্রথম পেন্সিল। এই পেন্সিল দিয়েই খোকা প্রথম লিখতে শিখেছিল। এই দেখো, এই দেখো, এই জুতোটা, এটা অনেক বায়না করে খোকা কিনেছিল।
জুতোটা খোকার এত পছন্দ ছিল যে এটা ছাড়া অন্য কোনো জুতো পরে কোথাও যেত না। আর এই দেখো, এই দেখো, এই চিরুনিটা দিয়ে খোকার মা খোকা চুল আঁচড়ে দিত। এইরকম এইরকম আরো অনেক অনেক জিনিস আছে এই থলির মধ্যে, অনেক অনেক জিনিস। দাদু, এসব দেখে আমি স্যাড হয়ে গেলাম গো। আহা, যে ছেলেকে তুমি এত ভালোবাসো সেই কিনা তোমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে। দাঁড়াও দাঁড়াও, আমি মজা দেখাচ্ছি। না 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 লুল্লু, এরকম বলো না বাবা, তোমায় কিছুই করতে হবে না। তুমি চলে গেলে যদি ওরা ভালো থাকে তবে তবে তাই থাক। আমি ওদের কোনো ক্ষতি চাই না, কোনো ক্ষতি চাই না। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এমন একটা কাজ করবো যাতে তোমার ছেলে বুঝতে পারবে যে সে কত বড় ভুল করেছে। কি কাজ? যা বললাম মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে, মনে থাকবে। বেশ, তাহলে সেই মতো কাজ করে দিও। আমি এক্ষুনি তোমার থলির সবকিছু সোনার মোহরে বদলে দিচ্ছি। হ্যাঁ, চিন্তা করো না দাদু, সময় এলেই তোমার আসল ধনরত্ন তুমি ফেরত পাবে। হ্যাঁ, খোকা, আমি ঠিক করেছি আজই আমি এখান থেকে চলে যাব। বাহ, এই তো তোমার সুমতি হয়েছে তাহলে। হ্যাঁ, তা হয়েছে বই কি, তা হয়েছে বই। আমি আমার সবকিছু গুছিয়ে চলে যাব, এটাই বলতে এসেছিলাম। কি ব্যাপার বলো তো, বাবা দরজা দিয়ে দিল কেন? নিশ্চয় নিশ্চয় টাকা পয়সা বের করবে কোথাও থেকে। ভেতরে ভেতরে টাকা পয়সা জমিয়ে রেখেছিল মনে হয়। চলো চলো, আমরা আড়াল থেকে দেখি। শোন খোকা, আমি একটু বাইরে যাচ্ছি, আমি সব গুছিয়ে নিয়েছি, ফিরে এসেই বেরিয়ে পড়বো। হ্যাঁ, কি বলেছিলাম না? দেখলে তো তোমার বাবা কেমন আমাদের বোকা বানিয়ে সোনার মোহর জমিয়ে রেখেছে। আমাদের সংসারে একটা টাকাও দেয়। তাই তো দেখছি, কিন্তু বাবা চলে গেলে তো আর এই মোহর পাওয়া যাবে না। চলো চলো, তার আগেই আমরা অর্ধেক মোহর সরিয়ে ফেলি। চলো। নাও নাও নাও, এবার ঢেলে ফেলো। আরে এসব কি? কি হচ্ছে? এ তো আমার এই জিনিস, আমার ছোটবেলার জিনিস। এই দেখো, এই এই পেন্সিল দিয়ে তো আমি লিখতাম। হ্যাঁ হ্যাঁ, এই জুতো না পরে আমি কোথাও যেতাম না। আরে এই তো সেই চিরুনি, এটা দিয়েই তো মা রোজ আমার চুল আঁচড়ে দিত। তোমার ছোটবেলার জিনিস বাবা এত যত্ন করে রেখে দিয়েছেন? সেটাই তো গিন্নি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। বাবা বাবা এগুলো এত যত্ন করে রেখে দিয়েছিল। আমাদের ভুল হয়ে গেছে, খুব খুব ভুল হয়ে গেছে। আমি পারবো না, বাবাকে এই বাড়ি থেকে বের করে দিতে আমি পারবো না। সত্যি গো, আমরা আজই বাবার কাছে ক্ষমা চাইবো। খোকা, বাবা 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 আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা। হ্যাঁ বাবা, আমাকেও ক্ষমা করে দিন বাবা। বাবা আবার আমরা একসাথে থাকবো বাবা, তুমি কোথাও যাবে না, তুমি আমাদের সাথেই থাকবে। বলো বলো বাবা, থাকবে তো বাবা? বাবা থাকো খোকা। আমাদের ক্ষমা করেছেন তো বাবা? করেছি বৌমা, করেছি। তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো, এই অনেক, এই অনেক।
বাবা চলো, আজ আমরা বাইরে খেতে যাব, 3 জনে একসাথে খাবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। টাটা, তোমরা সুখে থাকো। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.